ভাই, দালালে 7 লাখ টাকা নিছে ভাই, ওইসলে এসির ভিতর কাজ দিব। আসসালামু আলাইকুম। এই যে আমার পাশে এই যে একটা প্রবাসী ভাই এখানে বসে আছে, আমি যখনই রাস্তা দিয়ে যাই তখনই দেখি এই ভাইটা এখানে বসে থাকে। আজকে শুনবো তার মুখ থেকে কেন সে এখানে বসে থাকে। আচ্ছা ভাই, আপনি এখানে কেন বসে থাকেন? দেখি প্রতিদিন আপনি এখানে বসে থাকেন, কারণ কি? ভাই এই প্রবাসীর দুঃখ ভাই কেউ বোঝে না ভাই। ভাই আপনি এনে আইছেন ভাই। কি হয়েছে ভাই? আমি তো যাই মাঝে মাঝে, আমি ইয়ে করি, ভাবি যে আপনার কাছে একটু শুনবো যে কি আসলে কাহিনী কি, আপনি এখানে বসে থাকেন, কি হয়েছে ভাই? আপনি শুনে আর কি করবেন ভাই? এই প্রবাসীর দুঃখ ভাই কেউ বোঝে না ভাই। এই বাংলাদেশের ভাই আইছিলাম 7 লাখ টাকা ঋণ করে ভাই, দালালে 7 লাখ টাকা নিছে ভাই, ওইসলে এসির ভিতর কাজ দিব, ফুল গাছে পানি দিব ভাই। এই যে দেখেন ভাই, এই যে দেখেন ভাই, এই যে বাগানের ভিতর ভাই, এই পাম বাগানের ভিতর ভাই আজ 2 দিন ধরে রয়েছি ভাই। সেই যে গাড়িতে এসে নামাই দিয়ে গেছে, এই যে 2 দিন ধরে হয়ে গেছে ভাই, যে পাম বাগানে বসে রয়েছে ভাই। পানি খাবো, যে পানিও খাইতে পারি না ভাই, গলাটা শুকিয়ে গেছে ভাই। দেন গরমে কি অবস্থা ভাই, কি কব ভাই, এখানে বসে ভাই ভাই। আর আপনাদের মানে দালাল কি কাজের কথা বলে নিয়েছিল? দালাল কইছিল প্রথম কইছে এসির ভিতর কাজ দিব, পরে কইছে যে ফুল গাছে পানি দেয়া, এই জন্য ফুল গাছ দিব। আপনারা যারা চাচ্ছেন যে প্রবাসী হবেন, আপনারা অবশ্যই একটু যাচাই বাছাই করে বিদেশে আসবেন, কারণ দালালে কিন্তু এক কথা বলে আরেকটা কথা কাজ দেয়, আরেক রকম কাজ দেয়, যার কারণে কিন্তু অনেকেই সমস্যার মধ্যে পড়ে যায়। যারা চাচ্ছেন প্রবাসী হবেন, অবশ্যই একটু যাচাই বাছাই করে বিদেশে আসবেন। তবে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আমার বন্ধু অনেক ভালো আছে। নাকি বন্ধু, ভালো আছো না? আলহামদুলিল্লাহ খুব ভালো। যাক আলহামদুলিল্লাহ।